আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। 2 দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা। আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন, আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে বলছেন ইরানি প্রেসিডেন্ট। $10 খরচায় মার্কিন $9 লাখ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব বলছে ইরান। সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে আবারও রকেট হামলা। আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নির্দেশ নরেন্দ্র মোদীর। এবং সর্বশেষ থাকছে এবার ইয়েমেন থেকে পালানোর পথ খুঁজুন, সৌদি আরব ও আমেরিকাকে বলছে হুতি। আফগানিস্তানে পরাজয়ের পর এবার হুতি আনসারুল্লাহ আন্দোলন ইয়েমেন থেকে বলছে তাদের পালানোর পথ খোঁজার জন্য। আদতে কি আমেরিকার এ বিষয়ে কোনো শিক্ষা হবে বলে আপনারা মনে করেন? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। 2 দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা। আফগানিস্তানে আগামী 2 দিনের মধ্যে নতুন সরকারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তালেবানের উপপ্রধান শের মোহাম্মদ আব্বাস ইস্তানিকজাই। কাতারের সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ে তিনি এক সাক্ষাৎকারে একথা জানান, খবর বিবিসির। তালেবানের উপপ্রধান বলেন, নতুন সরকারের ঘোষণা আগামী 2 দিনের মধ্যে আসতে পারে এবং এটি অন্তর্বর্তীকালীন। নতুন সরকারের নারীরা উচ্চ পর্যায়ে এখনই কাজ করার জন্য অনুমতি পেতে পারেন। তিনি আরও বলেন, বিগত 2 যুগ ধরে আফগানিস্তানের সরকারের যারা ছিলেন তারা হয়তো এবার থাকছে না। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য আমেরিকার অব্যবস্থাপনাকেই দায়ী করেন তিনি। বলেন, এটি সংস্কার করতে এখন $30 মিলিয়ন খরচ হবে। আগামী 2 দিনের মধ্যে বিমানবন্দর চালু করার কথাও জানান তিনি। এএফপি এর এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার কাতারের বিমানে প্রকৌশলীরা আফগানিস্তানের কাবুলে পৌঁছেছেন। এর আগে অল্প কয়েকদিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানান তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। আনাস হাক্কানি আরও বলেন, সরকার গঠনের 90 থেকে 95% কাজ আমরা সম্পন্ন করেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কয়েকদিনের মধ্যেই ঘোষণা করব। তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে ভয়ে আর আতঙ্কে লাখেরও বেশি আফগান নাগরিক দেশ ছেড়েছেন। অনেক আফগান নাগরিক শঙ্কা প্রকাশ করেন তালেবানের 1996 থেকে 2001 সালের শাসনের পুনরাবৃত্তি নিয়ে। ওই সময় ইসলামিক আইনের অজুহাতে প্রকাশ্যে শাস্তি ও নারী অধিকার ক্ষুণ্ণ করার বিস্তর অভিযোগ আছে তালেবানের বিরুদ্ধে। আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন, আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে বলছেন ইরানি প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মার্কিন হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানে বহু সংখ্যক নারী ও শিশু মর্মবেদনা বয়ে বেড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রাইসি বলেন, গত 20 বছর ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা একান্তই মার্কিনদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। এই সময় আফগানিস্তানে বহু সংখ্যক নারী ও শিশু হতাহত কিংবা পঙ্গু হয়েছেন। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, আমরা যদি শুধুমাত্র আফগানিস্তানের নারী ও শিশুদের হত্যা, আহত হওয়া কিংবা পঙ্গু হওয়ার ঘটনাকে বিবেচনায় নেই, তাহলে দেখব যে এই দেশটিতে মার্কিন বাহিনী কী ধরনের বিপর্যয় ঘটিয়েছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, আফগান যুদ্ধ এ কথাই প্রমাণ দিচ্ছে যে মার্কিন বাহিনী বিশ্বের যেখানে গেছে সেখানে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিনষ্ট করেছে। $10 খরচায় মার্কিন $9 লাখ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের
খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান ফার্স্ট ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি শাকাফিরফার্দ বলেছেন, আমেরিকার $9 লাখ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র $10 খরচ করে ভূপাতিত করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী যে গুরুত্বপূর্ণ উন্নতি লাভ করেছে তারও প্রশংসা করেন তিনি। জেনারেল শাকাফিরফার্দ আরও বলেন, তার দেশ হচ্ছে ডাইরেক্টেড এনার্জি প্রযুক্তির অগ্রপথিক এবং ইরানের আকাশসীমায় শত্রুর ক্ষুদ্র কোনো যান প্রবেশ করলেও ইরান তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইরানের একটি বার্তা সংস্থাকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল মেহেদি শাকাফিরফার্দ আরও বলেন, তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিয়েছে। তিনি বলেন, 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে পশ্চিমাদের সরবরাহ করা কিছু উপকরণ দিয়ে মাত্র 380 কিলোমিটার দূরের উড়ান্ত বস্তুকে শনাক্ত করতে পারত। কিন্তু এখন ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট যে রাডার ব্যবহার করে তার মাধ্যমে 800 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যকার বস্তু চিহ্নিত করা যায়। শুধু তাই নয়, ইরান এখন এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যা 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং প্রতিহত করতে পারবে। জেনারেল শাকাফিরফার্দ আরও জানান, ইসলামী বিপ্লবের আগের তুলনায় ইরান তার রাডার প্ল্যাটফর্মকে 400 গুণ বাড়িয়েছে। ইরানের এই জেনারেল বলেন, আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিষয়ে এমন একটা পর্যায়ে পৌঁছেছি যা বিশ্ব সম্প্রদায় বিশ্বাস করতে চাইবে না। এছাড়াও ইরান যে বভার 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তা রাশিয়ার S-300 এর চেয়ে উন্নত এবং খুব শীঘ্রই আমরা এই ব্যবস্থাকে S-400 এর পর্যায়ে নিয়ে যাব। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি কুনিক গ্যাস ক্ষেত্রের কাছেই অবস্থিত। সিরিয়ার আল আকবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত 2টি রকেট আঘাত হেনেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগেও বহুবার সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেখান থেকে তেল ও গম সহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। সিরিয়া থেকে তেল ও গম চুরি করে ইরাকেও নিয়ে গেছে দখলদার সেনারা। সিরিয়ায় 2011 সাল থেকে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পিছনে মূল ভূমিকা রয়েছে আমেরিকা, দখলদার ইসরায়েল এবং কয়েকটি আঞ্চলিক দেশের। সিরিয়ার সরকার বরাবরই বলছে সেদেশের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতির কোনো বৈধতা নেই। অবিলম্বে সেদেশ ত্যাগের জন্য মার্কিন সেনাদের প্রতি দামেস্ক আহ্বান জানিয়ে আসছে। কিন্তু তারা সন্ত্রাসবাদ দমনের নামে সেখানে অবস্থান করছে। অবশ্য বাস্তবে তারা সন্ত্রাসীদেরকেই নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নির্দেশ নরেন্দ্র মোদীর। আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে নজর রাখার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কমিটিকেই মঙ্গলবার বিশেষ নির্দেশ দেন তিনি। এই মুহূর্তে ভারতের তালিকায় শুরুর দিকে রয়েছে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরানো নিশ্চিত করা। সময়সীমার একদিন আগেই 31শে আগস্ট মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরেও আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় ছাড়াও যে আফগানরা ভারতে আসতে চান তাদের ভারতে আনার কাজে জোর দিতে বলেছেন নরেন্দ্র মোদী। শেষ 2 দশকে ভারত ও আফগানিস্তানের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সে দেশের মানব সম্পদ এবং পরিকাঠামো শিল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ভারত। বেশ কয়েকদিন ধরেই নিয়মিতভাবে বৈঠক করছে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরানো, পালিয়ে আসতে ইচ্ছুক এমন আফগান নাগরিকদের ভারতে নিয়ে আসা এবং ভারত বিরোধী কাজে আফগানিস্তানের মাটি ব্যবহার রোধ করার মতো বিষয়গুলি নিশ্চিত করছে ওই কমিটি। কমিটিতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার ইয়েমেন থেকে পালানোর পথ খুঁজুন, সৌদি আরব ও আমেরিকার প্রতি বলছে হুতি।
20 বছরের ব্যর্থ যুদ্ধের পর আফগানিস্তান থেকে লজ্জাজনক প্রত্যাহারের ঘটনায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করার জন্য সৌদি আরব ও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় আগ্রাসীদের জন্য ইয়েমেনের মাটি কবরস্থানে পরিণত হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল হুতি মঙ্গলবার এক টুইট পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সর্বশেষ দখলদার সেনাদল চলে যাওয়ার পর আমি আমেরিকা এবং তার মিত্র সৌদি আরবের প্রতি এই আহ্বান জানাবো যে তারা যেন ইয়েমেন থেকেও চলে যাওয়ার পরিকল্পনা করা এবং তা বাস্তবায়ন করে, যাতে ইয়েমেনের জনগণ শান্তিতে বসবাস করতে পারে, দখলদারিত্ব এবং মরলীপনা থেকে মুক্তি লাভ করে। টুইটার পোস্টে তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণ কখনো দখলদারিত্ব ও আধিপত্যবাদ মেনে নেবে না, তাতে যতদিনই যুদ্ধ চলুক না কেন। আগ্রাসীদের জন্য ইয়েমেন হবে কবরস্থান। 2015 সালের 26শে মার্চ সৌদি আরব এবং তার অনুগত কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। এই কাজে আমেরিকা সবসময় সৌদি আরবকে সমর্থন ও মদত দিয়ে আসছে। তবে সৌদি আরব এই ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে অনেকটাই চোরাবালিতে পড়েছে। এই যুদ্ধের কারণে ইতোমধ্যে সৌদি আরবের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।